রেডি হয়ে গেছি। আমি আজকে একটু যাচ্ছি নিউ মার্কেট, আমার কিছু মেকআপের প্রোডাক্ট নেওয়ার আছে, তো আমি যাচ্ছি নিউ মার্কেটে। এখন স্টেশনে যাব, রেডি হয়ে গেছি, এইবার জাস্ট বেরোবো, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, এরপর আমরা চলে গেলাম দমদম স্টেশনে। গিয়ে দেখছি মেট্রোতে প্রচুর পরিমাণে লাইন, মানে এর আগেও এসেছি, এত লাইন পড়েনি, এত এখানে লাইন পড়ছে সেদিনকে, তার মধ্যে প্রচণ্ড গরম। তো স্টেশনে যেতে যেতেই সঙ্গে সঙ্গে মেট্রো চলে এসছে, তো আমরাও চলে গেছি স্প্ল্যানেট। তো স্প্ল্যানেটে নেমেই দেখছি বেশ এরকম মার্কেট। তো জানোই তোমরা যারা যারা গেছো, সবাই প্রত্যেকেই গেছো আশা করি এরকম। তো দেখে তো সব কটা জিনিসই পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নেব, তো সেটা সম্ভব না। তো এটা দেখলাম, এটা নিচ্ছিলাম, তো এইগুলো নিয়ে ঠিয়ে চলে আসলো কৃষ্ণা, ওদের সাথে অনেকক্ষণ ধরে ওয়েট করে করে এরা এসে পৌঁছালো সবে। দেখি শুভ মুখটা একটু, এই যে এটা হচ্ছে কৃষ্ণার ভাই শুভ, এদের জন্য ওয়েট করে অ্যাট লাস্ট এরা এসছে। এবার এখন টুকটাক কেনাকাটা হবে। তারপরে আমরা ঢুকে গেলাম হগ মার্কেটের ভেতর, যেখান থেকে আমি প্রোডাক্টটা নেব। তো সেখানে চলে গেছিলাম প্রোডাক্ট নেওয়ার জন্য। এই দেখো নতুন নতুন এক রকমের মানুষের মাথা, কি সুন্দর। তো সেখান থেকে বেরিয়ে এত গরম লেগে গেছে, আগে দইয়ের ঘোল খেয়ে তেষ্টাটা মেটালাম, তারপর নিয়ে নিয়েছিলাম ডালের বড়া। দইয়ের ঘোল আর ডালের বড়া বেশ ভালো খেতে লাগছিল। তো খেতে হলো না, আমাদের পেটটা ভরলো না, মনে হচ্ছে খুব খিদে পাচ্ছে, একটু ভারী কিছু খাওয়ার দরকার। তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে বিরিয়ানির জন্য। এই যে এখন আমাদের বিরিয়ানি খাওয়া হচ্ছে। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমি আবার ব্যাক করছি বাড়ির জন্য। আবার এখানে বলছিলাম যে আমার মেয়েটার খুব শরীর খারাপ, ঠান্ডা